আজকের এই নুরানি কায়দা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে শব্দের মাঝখানে এরকম ছোট্ট নুনগুলো থাকলে সেই নুনগুলো কিভাবে করে পড়তে হয়। কারণ আমরা অনেকেই কোরআন হাকিম পড়তে পারি, কিন্তু এই কিছু নিয়ম না জানার কারণে পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই বাক্য গঠন করা পর্বের এই পৃষ্ঠার এই লাইন পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। তাই যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? মিম আইন পেশ মু, তা জবর তা, মুতা, দাল দুই জেরে দিন, মুতাদিন। একসাথে পড়বেন, মুতাদিন। আবার মুতাদিন। এরপরে হামজা জবর আ, সায়াজের সি, এক আলিফ টানতে হবে। জেরের পরে আসাকিন এক আলিফ টানতে হয়। মিম দুই জেরে মিন, আসি মিন। আবার আসিমিন, একসাথে আসিমিন। এরপরে হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা। পড়েন ইজা, জালটা নরম করে একসাথে পড়বেন। ইজা, তা পেস্তুত, লামিয়া খারা জবর লা, ইজা তুতলা। পড়েন ইজা তুতলা, নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, না রন। একসাথে পড়বেন ইজা তুতলা না রন। আবারও ইজা তুতলা নারন, হা আলিফ জবর হা, এই হায়ের মধ্যে এক আলিফ টানতে হবে। মিম জের মি, হা মি, ইয়া জবর ইয়া, তা দুই জবর তান, হা মিয়া তান। পড়েন হা মিয়া তান। এখান থেকে পড়বেন মিম আইন পেশ মু, তা জবর তা, মুতা, দাল দুই জের দিন, মুতাদিন। অনেকেই বলবেন হুজুর অনেক সময় শব্দের শেষে এরকম নুন থাকে, সেই নুনগুলো কিভাবে পড়তে হবে? অনেক জায়গায় এই নুনগুলো পড়তে হয়, যদি অনেক জায়গায় ওয়াকফের সময় এই নুনগুলোকে পাবেন, এই ছোট্ট নুনগুলোকে। সেগুলো পড়ার নিয়ম হলো, যদি ওয়াকফের সময় হয় আর যদি আপনি পূর্বে ওয়াকফ করেন তাহলে নুনটাকে বাদ দিয়ে পড়তে হবে, আর যদি পূর্বে ওয়াকফ না করেন তাহলে নুনটাকে মিলিয়ে পড়তে হবে। সামনে কোরআন হাকিমের মধ্যে যখন আসবে তখন আপনাকে শিখাবো ইনশাআল্লাহ। মিম আইন পেশ মু, তা জবর তা, দাল দুই জের দিন, মুতাদিন। একসাথে মুতাদিন। এরপরে হামজা জবর আ, সায়াজের সি, মিম দুই জের মিন, আসিমিন। একসাথে আসিমিন। আবারও আসিমিন। এরপরে হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইদা, তা পেশ তুত, লামিয়া খারা জবর লা। পড়েন ইদা তুতলা, একসাথে পড়বেন ইদা তুতলা। আবার ইদা তুতলা, নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, না রন। একসাথে ইদা তুতলা না রন, হা আলিফ জবর হা, মিম জের মি, হা মি, ইয়া জবর ইয়া, তা দুই জবর তান, হা মিয়া তান। একসাথে হামিয়াতান। আমাদের নুরানি কায়দাটা শেষ পর্যায়ে, আর একটি পর্ব হবে, তাহলে আমাদের নুরানি কায়দাটা শেষ হয়ে যাবে। যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই অবশ্যই পূর্বের পর্বগুলো দেখবেন। এরপরে সম্পূর্ণ আমপারাটা আমি আপনাকে বানান করে রিডিং করা শিখাবো। এরপরে সম্পূর্ণ কোরআন হাকিমটাও আপনাকে শিখাবো ইনশাআল্লাহ। করুন
তাসিন পেশ তুস কফিয়া খারা জবর ক তুস ক হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয় তুস ক আবার তুস ক মিম নুন জের মিন তুস ক মিন একসাথে তুস ক মিন আইন ইয়া জবর আই নুন দুই জের নিন আইনিন একসাথে তুস ক মিন আইনিন আবারও তুস ক মিন আইনিন একসাথে তুস ক মিন আইনিন হামজা খারা জবর আ হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয় নুন জের নি আনি ইয়া জবর ইয়া তা দুই জের তিন আনিয়াতিন পড়েন তুসকা মিন আইনিন আনিয়াতিন আবারও তুসকা মিন আইনিন আনিয়াতিন একসাথে পড়বেন তুসকা মিন আইনিন আনিয়াতিন এরপরে মিম মিম জবর মাম এই যে এই মিমগুলো অনেকেই পড়তে পারে না আজকের এই ভিডিওতে এই মিমগুলোর পড়ার নিয়মগুলো শিখিয়ে দেব ভিডিওর শেষ পর্যন্ত সবাই থাকবেন মিম মিম জবর মাম যখন দেখবেন নুন সাকিনের উপরে ছোট্ট মিম আছে এই নুন সাকিনটাকে তখন বাদ দিয়ে পড়বেন ঠিক আছে তাহলে মিম লাগবে মিমের সাথে মিম মিম জবর মাম বা জবর বা খ জের খি লাম জবর লা মাম বাখিলা বখিলা না মাম বাখিলা একসাথে পড়বেন মাম বাখিলা আবারও পড়তে হবে মাম বাখিলা লাম জবর লা ইয়া মিম পেশ ইউম লা ইউম নুন সাকিনের উপরে ছোট্ট মিম থাকলে কি করতে হবে নুন সাকিন বাদ দিয়ে পড়তে হবে লা ইউম পড়েন লা ইউম বা জবর বা জাল নুন জবর জান নুন জবর না লা ইউম বা জান না একসাথে লা ইউম বা জান না একসাথে পড়বেন মিম মিম জবর মাম পড়েন মিম মিম জবর মাম বা জবর বা খ জের খি লাম জবর লা মাম বাখিলা পড়েন মাম বাখিলা একসাথে মাম বাখিলা এরপরে লাম জবর লা ইয়া মিম পেশ ইউম লা ইউম আমি কিন্তু লা ইউন পড়ি নাই ইয়াকে মিমের সাথে লাগাই ইয়াকে মিমের সাথে লাগিয়ে গুন্নাহ করছি লা ইউম বা জবর বা জাল নুন জবর জান নুন জবর না লা ইউম বা জান না পড়েন লা ইউম বা জান না এরপরে মিম মিম জের মিম এই যে এই মিম সাকিনের পরে কিন্তু বা থাকলে গুন্নাহ করে পড়তে হয় পূর্বে শিখাইছি এখন শিখবেন নুন সাকিনের উপরে মিম থাকলে নুন সাকিন বাদ দিয়ে পড়তে হয় মিম মিম জের মিম আবার পরে নুন সাকিনের উপরে ছোট্ট মিম থাকলে নুন সাকিন বাদ দিয়ে পড়তে হয় মিম মিম জের মিম বা আইন জবর বা দাল জের দি মিম বাদি একসাথে মিম বাদি আবার পড়তে হবে মিম বাদি এরপরে মিম মিম জের মিম বায়া জবর বাই মিম বাই নুন সাদ জের নিস তাহলে কিভাবে পড়ব মিম বায়া জবর বাই মিম বা তাহলে কিভাবে পড়ব মিম মিম জের
মিম বা আইন জবর বা দাল জের দি মিম বাদি একসাথে মিম বাদি আবারও পড়তে হবে মিম বাদি এরপরে মিম মিম জের মিম মিমকে মিমের সাথে লাগাইছি পড়েন মিম মিম জের মিম বায়া জবর বাই নুন সদ জের নিস মিম বাই নিস সতলাম পেসুল বাজের বি মিম বাই নিস সুল বি আবারও মিম বাই নিস সুল বি একসাথে মিম বাই নিস সুল বি এবার এখান থেকে সবাই একসাথে পড়বেন পড়ুন মিম মিম জের মিম বা আইন জবর বা দাল জের দি মিম বাদি আবার মিম বাদি একসাথে মিম বাদি এরপরে মিম মিম জের মিম বায়া জবর বাই মিম বাই নুন সদ জের নিস মিম বাই নিস সতলাম পেসুল বাজের বি মিম বাই নিস সুল বি একসাথে মিম বাই নিস সুল বি লাম জবর লা নুন সিন জবর নাস লা নাস ফা জবর ফা আইন লাগবে পাশে মিমের সাথে আম লা নাস ফা আম এরকম পড়ার শুরু থেকে সবাই একবার আমার সাথে সবাই পড়বেন যাতে করে এই ক্লাসের পড়াগুলো ক্লাসে শিখা হয়ে যায় পড়ুন মিম আইন পেশ মু তা জবর তা দাল দুই জের দিন মু তা দিন পড়েন মু তা দিন একসাথে মু তা দিন হামজা জবর আ সায়া জের সি মিম দুই জের মিন আসি মিন একসাথে পড়বেন আসিমিন এটাকে আসিমিন পড়লে পড়া শুদ্ধ হবে না পড়েন আসিমিন আবার আসিমিন হামজা জের ই জাল আলিফ জবর রা ইদা তা তা পেশ তুত লাম ইয়া খারা জবর লা এক আলিফ টানতে হবে ইদা তুতলা পড়েন ইদা তুতলা নুন আলিফ জবর না র আলিফ দুই জবর রন না রন একসাথে ইদা তুতলা না রন আবার পড়বেন ইদা তুতলা না রন পড়েন ইদা তুতলা নারন হালিফ জবর হা মিম জের মি হামি ইয়া জবর ইয়া তা দুই জবর তান হামিয়াতান একসাথে ইদা তুতলা নারন হামিয়াতান আবার পড়বেন ইদা তুতলা নারন হামিয়াতান পড়েন ইদা তুতলা নারন হামিয়াতান এই ওয়াকফের নিয়মগুলো আপনাদেরকে আমপাড়ার মধ্যে সবগুলো শেখাবো ওয়াকফের অনেকগুলো নিয়ম আছে যা আপনাদেরকে এগুলো আমপাড়ার মধ্যে শেখানো হবে ইনশাআল্লাহ সবাই আমপাড়ার পর্বগুলো নিয়মিত দেখবেন পড়ুন তাসিন পেশ তুস কফিয়া খারা জবর ক তুস ক এটাকে তুস কা পড়লে পড়া শুদ্ধ হবে না পড়েন তুস ক মিম নুন জের মিন তুস ক মিন নুন সাকিনের পরে আইনটা ইজহার হরফ স্পষ্ট করে পড়তে হবে তুস ক মিন আবার পড়তে হবে তুস ক মিন একসাথে পড়বেন তুস ক মিন আইন ইয়া জবর আই নুন দুই জের নিন আইনিন একসাথে আইনিন হামজা খারা জবর আ নুন জের নি আনি ইয়া জবর ইয়া তা দুই জের তিন আনিয়াতিন একসাথে পড়বেন তুসকা মিন
আইনিন আনিয়াতিন আবারও তুসকা মিন আইনিন আনিয়াতিন একসাথে তুসকা মিন পড়েন তুসকা মিন আইনিন আনিয়াতিন এরপরে মিম মিম জবর মাম মিমকে মিমের সাথে লাগায়া গুণনা করতে হবে কেন মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিন গুণনা করে পড়তে হয় পড়েন মিম মিম জবর মাম বা জবর বা খওয়াজে রেখি লাম জবর লা মাম বাখিলা একসাথে মাম বাখিলা আবার পড়বেন মাম বাখিলা এরপরে লাম জবর লা ইয়া মিম পেশ ইউম লা ইউম ইয়া লাগবে মিমের সাথে লা ইউম বা জবর বা জাল নুন জবর জান নুন জবর না লা ইউম বা জান না একসাথে লা ইউম বা জান না পড়েন মাম বাখিলা একসাথে মাম বাখিলা লায়ুম বাদান্না একসাথে মাম বাখিলা লায়ুম বাদান্না এরপরে মিম মিম জের মিম বা আইন জবর বা দাল জের দি মিম বাদি একসাথে মিম বাদি আওয়াজ দিয়ে পড়তে হবে মিম বাদি একসাথে পড়বেন মিম বাদি মিম মিম জের মিম গুন্নাহ করতে হবে মিম লাগবে এই ছোট্ট মিমের সাথে মিম মিম জের মিম বায়া জবর বাই মিম বাই নুন সদ জের নিস মিম বাই নিস আবারও মিম বাই নিস সদ লাম পে সুল বাজের বে সুল বে পড়েন মিম বাই নিস সুল বি একসাথে মিম বাই নিস সুল বি লাম জবর লা নুন সিন জবর নাস লা নাস ফা জবর ফা আইন মিম জবর আম পড়েন নাস ফা আম আবারও লা নাস ফা আম বা নুন জের বিন নুন আলিফ জবর না বিন না সজের সি ইয়া জবর ইয়া তাজের তি বিন্নাসিয়াতি এটা সদ বিন্নাসিয়াতি একসাথে বিন্নাসিয়াতি এরপরে বাজের বি জাল লাগবে মিমের সাথে জাল মিম জবর জাম বাজের বি হা মিম জের হিম বিজাম বিহিম পড়েন বিদাম বিহিম একসাথে বিদাম বিহিম আবারও বিদাম বিহিম এরপরে মিম পেশ মু ত হা জবর ত মু ত হা জবর হা র জবর র তা দুই জের তিন মু ত হা র তিন আবারও মু ত হা র তিন একসাথে মু ত হা র তিন এখান থেকে পড়বেন বা নুন জের বিন নুন আলিফ জবর না বিন না সজ্জের সি বিন না সি ইয়া জবর ইয়া তাজের তি বিন না সিয়াতি একসাথে বিন না সিয়াতি এরপরে বাজের বি জাল মিম জবর জাম বিজাম বাজের বি হামিম জের হিম বিজাম বিহিম একসাথে বিজাম বিহিম
মিম পেশ মু, তহা জবর তহ, মু তহ। হা জবর হা, র জবর র, তা দুই জের তিন, মু তহ হা র তিন। একসাথে পড়েন, মু তহ হা র তিন। এখানে হাটা উচ্চারণের সময় গলার মধ্যে আওয়াজ করে পড়তে হবে, মু তহ হা র তিন, এরকমভাবে পড়তে হবে। আলহামদুলিল্লাহ, আর একটি পর্ব হলে আমাদের এই নুরানি কায়দাটা শেষ হয়ে যাবে। আগামী পর্বটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই পর্বের মধ্যে আমরা এতটুকু আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব। এরপরে আমরা সম্পূর্ণ আমপারাটা এরকমভাবে বানান করে রিডিং করা শিখব। এরপরে সম্পূর্ণ কুরআনুল হাকিমটা আপনাকে সহি শুদ্ধভাবে রিডিং করানো হবে ইনশাআল্লাহ। যদি আপনি আমাদের এই চ্যানেলের পর্বগুলো প্রতিদিন দেখতে পারেন তাহলে অবশ্যই আপনার পড়াগুলো শুদ্ধ হবে, আপনি দ্রুত রিডিং করতে পারবেন। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলে প্রত্যেকটা পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। আজকে এই পর্বের মধ্যে এই শেষ পৃষ্ঠার এই লাইন পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমি এরপর থেকে আলোচনা করব।